আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এবার বানানোটা দেখিয়ে দিই। সবার প্রথমে মাছের মাথাগুলো ধোয়ার পর নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগবে 1 কাপ মাপের মুগ ডাল। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। এবার ডালটা কড়াইতে ঢেলে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া দিয়ে হালকা লাল করে ডালগুলো ভেজে নিয়েছি। এবার ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। ডাল ধুয়ে সসপ্যানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সোনা মুগ ডাল। যদি বড় দানার ডাল হয় তাহলে কুকারে একটা সিটি দিয়ে নিতে হবে। এই সময় নুন হলুদ ছাড়াই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। একেবারে তেলটা দেব। এই তেলে মাছ ভেজে পুরো ডালটা রান্না হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের দুটো পিঠই কড়া করে ভেজে নিতে হবে। মাছের দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিলাম। লঙ্কাটা ভেজে নেবো আগে। লঙ্কা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। জিরে দেওয়ার পর ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সেদ্ধ মুগ ডাল। এরপর দেবো টেস্ট অনুযায়ী নুন। আগে কিন্তু নুন দেওয়া ছিল না। এবার দেবো হলুদ পাউডার। আর দেবো এই ছোট চামচে 1 চামচ জিরে পাউডার। কষিয়ে নিতে হবে। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা, দেবো ভেজে রাখা মাছের মাথা, এবার বাকি ডাল সেদ্ধটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। মাছের মাথার সাথে ডাল একদম সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জলটা বুঝে দিতে হবে। এই মুগ ডালটা একটু ঘন ঘনই ভালো লাগে। এবার একসাথে ফুটতে দেবো। 2-3 মিনিট ফুটতে ফুটতে ডাল একদম রেডি হয়ে গেছে। এই সময় নুনটা একটু দেখে নিতে হবে। আর দিয়ে দেবো সবশেষে 1/2 চামচ বাটার। যেহেতু ইলিশ মাছ, এতে ঘিটা থাকবে না। এইভাবে অবশ্যই বানাবেন, ব্যাপক টেস্ট হয়েছে। এবার আমি গ্যাস অফ করে একটা বাটিতে তুলে নেব। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।